জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই মানে একটা জটিল সংখ্যা হলে এবং এত হলে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সমান মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান। মানে আমরা যে মানটা দেওয়া আছে আমরা একটু লিখি। দেওয়া আছে কি 2z absolute value of 2z minus 1 z minus 2। তো z এর মান কত x plus iy, 2 into x plus iy minus 1 মানে যেখানে z এই জায়গায় আমরা কি বসাবো x plus iy, x plus iy minus 2 আমরা বসাইলাম। বসানোর পরে গুণ করি 2x plus 2y into I minus 1 আর এখানে আছে এরকম x plus iy minus 2 এত। আমরা বাস্তব অংশগুলো আলাদা করি এবং কাল্পনিক মানে i যুক্ত অংশ যেগুলো আছে এগুলো আলাদা করব। তাহলে 2x minus 1 এইটুকু হলো বাস্তব অংশ, আর কাল্পনিক অংশ হলো 2i মানে 2yi x minus 2 plus iy মানে বাস্তব মানে মডুলাসের ধর্ম থেকে আমরা জানি যে এরকম একটা সূত্র আছে x plus iy সমান √1 বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার মানে এখানে বাস্তব অংশ x আর কাল্পনিক অংশ i এর যে সহগটা আছে এর স্কয়ার। আমরা এখান থেকে লিখতে পারি এরকম যে এইটুকু তো বাস্তব, এইটুকু কাল্পনিক, এইটুকু বাস্তব। তাহলে লেখা যায় এরকম √2x minus 1 এর হোল স্কয়ার আর কাল্পনিক অংশের স্কয়ার সমান 2x মাইনাস মানে x minus 2 এর হোল স্কয়ার এত এর স্কয়ার। উভয় পক্ষকে যদি বর্গ করি আমরা ভিতরে কাজও করতে থাকবো যে এরকম আর কি 2y এর হোল স্কয়ার কি করলাম বর্গ করলাম, এরপরে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসাই বা যা যা বসানো দরকার আমরা বসাচ্ছি। এরকম লেখা যায় যে a স্কয়ার 2 into a হলো 2x b হলো 1 স্কয়ার আর এখানে কি আছে 2y মানে 4y স্কয়ার আর এখানে কি লেখা যায় x স্কয়ার মাইনাস 2 into x into 2 প্লাস 2 এর স্কয়ার আর এখানে কি আছে y এর স্কয়ার এরকম আছে। আমরা যদি হিসাব করি তাহলে 4x স্কয়ার 4x প্লাস 1 4y স্কয়ার সমান x স্কয়ার 4x প্লাস 4 প্লাস y স্কয়ার। আমরা যদি একটু সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করলে কি লেখা যায় দেখো এখানে এরকম যে 4x স্কয়ার এই পাশে একটা আমি যদি এই পাশে নিয়ে আসি এখানে 4x মাইনাস এই পাশে মাইনাসটা এখানে আসলে প্লাস 4x 4y স্কয়ার প্লাস এখানে একটা y স্কয়ার কি আছে প্লাস এই পাশে মানে সমান এই পাশে আসলে মাইনাস হবে আর এখানে 4 আর এই 1টা যদি আমি ডান পাশে দিয়ে দেই মাইনাস হবে। তাহলে আমরা লিখতে পারি 3x স্কয়ার এটা কাটা প্লাস 3y স্কয়ার সমান 3। এই পাশ থেকে যদি 3 কমন নেই x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 3। তাহলে আমরা লিখতে পারি কি x স্কয়ার প্লাস y স্কয়ার 3 কে 3 দ্বারা ভাগ করলে কত 1 x স্কয়ার এটা কাটে কত 1 x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত 1। এটাই প্রমাণিত। x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1।